গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টার এক্সাম দিয়েছিলে সকলেরই বেঙ্গলি এমআইএল 2 সাবজেক্টটি কম্পালসারি হিসেবে ছিল। আজকের এই ভিডিওতে সেই বেঙ্গলি এমআইএল 2 পেপার যে এক্সাম দিয়েছিলে সেই এক্সাম পেপারটি সলভ করে দেখাবো। তো সকলকেই গৌড়বঙ্গ একাডেমির নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আশা করি সকলেই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো আগামীতে নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। আর যারা আমাদের ফার্স্ট ইউটিউব চ্যানেল অর্থাৎ গভ আপডেটস একাডেমি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সেটিও সাবস্ক্রাইব করে রাখো, কেননা কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য সেইখানেও প্রোভাইড করা হয়। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তোমরা সকলেই জানো 2024 সালে বেঙ্গলি এমআইএল 2 সাবজেক্টের যে এক্সাম দিয়েছো সেই এক্সাম পেপারের প্রশ্নপত্র কাউকেই প্রোভাইড করা হয়নি। তো আমি সকলের সুবিধার্থে কলেজের লাইব্রেরি থেকে এই কোশ্চেন পেপারটি কালেক্ট করেছি এবং তোমাদের জন্য কোশ্চেন পেপারটি সলভ করে দেখাচ্ছি। তো আশা করি সকলেরই এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি কাজে লাগবে, সুতরাং সকলেই নিজের নিজের বন্ধুর সাথে শেয়ার করে দাও যাতে সকলেই নিজের আনসার কিটা মিলে নিতে পারে। যদিও এই ভিডিওতে আমি যারা গ্রুপ বি অর্থাৎ সেকেন্ড হাফে এক্সাম দিয়েছিলে তাদের এক্সাম পেপারটি সলভ করে দেখাবো। আমি অলরেডি গ্রুপ এ অর্থাৎ ফার্স্ট হাফ এক্সাম পেপারটি সলভ করে দেখিয়েছি। যারা দেখোনি তারা অতি অবশ্যই সেই পেপারটি দেখে নাও। এখানে আরও একটি কথা বলে রাখি, আমি তোমাদেরকে পরীক্ষার আগে যে সাজেশন ভিডিও প্রোভাইড করেছিলাম সেখান থেকেই বহু প্রশ্ন এখানে কমন এসছে। তো চলো ভিডিওটি শুরু করছি এবং নিজেই দেখে নাও কত মার্কস তোমার সঠিক হয়েছে। তো এই এক্সাম পেপারের প্রথম প্রশ্ন, অনুবাদ হলো ভাষান্তর, স্থানান্তর, পাঠান্তর, লিপ্যন্তর। তো এখানে প্রত্যেকটা প্রশ্নের 4টি করে অপশন ছিল, যেটা সঠিক তার পাশে টিক মার্কস দিতে হয়েছে। এই প্রশ্নপত্রটি টোটাল 25টা প্রশ্ন রয়েছে এবং 25 নম্বরের পরীক্ষা ছিল। প্রত্যেকটা প্রশ্নের মান 1। তো প্রথম প্রশ্নের আনসার হবে এ অর্থাৎ ভাষান্তর। নেক্সট, নিম্নলিখিত কোনটি অনুবাদের ভাগ নয়? আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ, মূলানুবাদ, ভক্তিবাদ। তো অলরেডি আমরা এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। এখানে অপশন ডি অর্থাৎ ভক্তিবাদ হবে সঠিক আনসার। যারা ভিডিও দেখেছো অতি অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো। তবে এখানে কতগুলো তুমি প্রশ্ন ঠিক করছো অবশ্যই কমেন্টে জানিও এবং তুমি কত মার্কস পেয়েছো সেটাও জানাবে। যদি আমি কোনো প্রশ্নের উত্তর ভুল বলি তাহলে সেই উত্তর অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, কবিতা অনুবাদের ক্ষেত্রে কোন জাতীয় অনুবাদ সচরাচর অবলম্বন করা হয়? আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ, ভাষানুবাদ, তথ্যানুবাদ। অপশন বি অর্থাৎ ভাবানুবাদ সঠিক আনসার। নেক্সট, ফোর্থ, কৃত্তিভাষী রামায়ণ প্রথম মুদ্রিত হয় শ্রীরামপুর মিশন থেকে, ফোর্ট উইলিয়াম কলেজ থেকে, সমাচার দর্পণ থেকে, আনন্দ পাবলিশার্স থেকে। তো অপশন এ অর্থাৎ শ্রীরামপুর মিশন থেকে সঠিক আনসার। নেক্সট আমরা দেখব 5th নাম্বার প্রশ্ন, হিস্ট্রি অফ বেঙ্গলির অনুবাদ বঙ্গদেশের ইতিহাস, বঙ্গদেশের কৃষক, বাংলার ইতিহাস, বাংলা ভাষার ইতিহাস। অপশন সি অর্থাৎ বাংলার ইতিহাস সঠিক আনসার। নেক্সট, ফ্রি ভার্স এর বাংলা পরিভাষা হলো মুক্তক, কবিতার মুক্তি, অমৃতাক্ষর, মুক্তির কবিতা। তো অপশন সি অর্থাৎ অমৃতাক্ষর সঠিক আনসার। নেক্সট, অ্যালগরির বাংলা পরিভাষা হলো আবেগ, রূপক, স্বর্গ, প্রতিরোধ। অপশন বি অর্থাৎ রূপক সঠিক আনসার। এই প্রশ্নটি ফার্স্ট হাফেও এসেছিল। নেক্সট নাম্বার 8, বর্তমানে বাংলা বানানের ক্ষেত্রে কার বা কাদের বানান রীতি অনুসরণ করা হয়? রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বঙ্গীয় পুস্তক সভা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। এই প্রশ্নটিও ফার্স্ট হাফে এসছে অর্থাৎ অপশন ডি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সঠিক আনসার। নেক্সট, কাশিরাম দাস অনুবাদ করেছিলেন রামায়ণ, মহাভারত, কৃষ্ণ বিজয় না বেদ? তো অপশন বি অর্থাৎ মহাভারত এখানে সঠিক আনসার। নেক্সট আমরা দেখব নাম্বার 10, কোন বানানটি শুদ্ধ? অর্থাৎ দায়ী, দায়ী, দায়ী কোনোটি নয়। এখানে কিছু ভুল রয়েছে এবং একটা সঠিক রয়েছে। তো কোনটা সঠিক নিশ্চয়ই বুঝতে পারছো, অপশন বি দায়ী এখানে সঠিক আনসার। নেক্সট, শুদ্ধ বানানটি হলো বিকর্ষণের বিভিন্ন স্পেলিং দেওয়া রয়েছে, কোন বিকর্ষণ বানানটি সঠিক এখানে বলতে বলা হয়েছে। তো অপশন এ এই যে বিকর্ষণ দেখতে পাচ্ছ এই বানানটি সঠিক। নেক্সট আমরা দেখব অনুবাদে প্রতিটি শব্দ বাক্যের হুবহু অনুকরণ করাকে কি বলে? আক্ষরিক অনুবাদ, ভাবানুবাদ, উৎসবাদ না কৃত্রিমবাদ?
তো সকলেই জানো যে হুবহু অনুকরণ করাকে আক্ষরিক অনুবাদ বলে, অর্থাৎ অপশন এ এখানে সঠিক আনসার। নেক্সট আমরা দেখব কোন শাসকের অনুপ্রেরণাতে বাঙালি কবিরা সংস্কৃত সাহিত্যের অনুবাদ করেছিলেন? সুলতানি, চোল শাসক, মোগল শাসক না পাল শাসক? তো এখানে আমার একটু কনফিউশন রয়েছে, যদিও আমি এখানে সি অর্থাৎ মোগল শাসকটি সঠিক আনসার বলবো। তুমি যদি অন্য কোনো আনসারটি করে থাকো তাহলে কমেন্টে জানাও, আর সঠিক আনসার যদি কারো জানা থাকে এই প্রশ্নের তাহলে সেটিও কমেন্টে জানাবে। নেক্সট 14, একাডেমি বানান অনুযায়ী বা রীতি অনুযায়ী শব্দের শেষে বিসর্গ থাকবে না থাকবে, কোথাও কোথাও থাকবে না কোনোটি নয়? তো অপশন এ অর্থাৎ থাকবে না সঠিক আনসার। অর্থাৎ আমরা নতুন যে বানান রীতি দেখছি সেখানে কিন্তু কোনো বানানের শেষে বিসর্গ নেই, অর্থাৎ থাকবে না। নেক্সট 15 নাম্বার প্রশ্ন, ভাগবতের অনুবাদ করেন কৃত্তিবাস, কাশিরাম দাস, মালাধর বসু, বিজয় পণ্ডিত? এই প্রশ্নটিও এসছে ফার্স্ট হাফে, অর্থাৎ এখানে অপশন সি মালাধর বসু সঠিক আনসার। ট্রান্সলেশন এই ইংরেজি শব্দের অর্থ কী? পরিভাষা, মাতৃভাষা, অনুবাদ, অনুশীলন? এই প্রশ্নটিও ফার্স্ট হাফে এসছে, অর্থাৎ অপশন সি অনুবাদ সঠিক আনসার। নেক্সট আমরা দেখব 17, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির অনুবাদ গীতাঞ্জলি না সং অফরিং না টার্গেট ল্যাঙ্গুয়েজ দ্য সং অফ গীতাঞ্জলি? কোনটি সঠিক আনসার? তো অপশন এখানে বি অর্থাৎ সং অফ অফারিং সঠিক আনসার। নেক্সট আমরা দেখব এপিক পরিভাষাটির অর্থ কী? মহাকাব্য, শোক কাব্য, গীতি কবিতা, নীতি কবিতা? অপশন এ অর্থাৎ মহাকাব্য এখানে সঠিক আনসার। নেক্সট আমরা চলে যাব 19, ডাকঘরের ইংরেজি অনুবাদ কি? পোস্টমাস্টার, পোস্টম্যান, দ্য পোস্ট অফিস না পোস্ট রুম? তো অপশন সি বুঝতেই পারছি এখানে দ্য পোস্ট অফিস সঠিক আনসার বা ডাকঘর। নেক্সট আমরা দেখব 20, নিচের তালিকায় শুদ্ধ বানান কোনটি? শতাব্দী বানান দেওয়া রয়েছে, কোন বানানটি সঠিক হবে? নিশ্চয়ই তোমরা আন্দাজ করতেই পারছো, অপশন এ এই শতাব্দী বানানটি সঠিক হবে। নেক্সট, যুক্ত বর্ণ বলতে কি বোঝায়? একাধিক ব্যঞ্জন বর্ণের সমষ্টি, একাধিক স্বরবর্ণের সমষ্টি, একটি ব্যঞ্জন বর্ণ ও একটি স্বরবর্ণের সমষ্টি, কোনোটি নয়? তো অপশন সি অর্থাৎ একটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জন বর্ণের সমষ্টিকে যুক্ত বর্ণ বলে। যখনই কোনো যুক্ত বর্ণ থাকবে সেখানে কিন্তু অবশ্যই একটি স্বরবর্ণ এবং একটি ব্যঞ্জন বর্ণ থাকবে। যেমন এখানে দেখো স, এই যে দন্তস্বয়ে ব সাথে কিন্তু অ যুক্ত আছে, তো প্রত্যেকটা যুক্ত বর্ণের সাথেই ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ যুক্ত থাকে। নেক্সট 22, নিম্নের কোন বানানটি শুদ্ধ? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই বানানটি রয়েছে, এখানে কিছু বানান ভুল দেওয়া রয়েছে, তো সঠিক আনসার যেটি হবে সেটা হচ্ছে প্রথমটি অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে বানানটি রয়েছে সেটি সঠিক হবে। নিচে রয়েছে নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শারীরিক রয়েছে, তো এখানেও শারীরিকের বিভিন্ন স্পেলিং দেওয়া রয়েছে, তো এখানে সি নাম্বার যে রয়েছে শারীরিক এই বানানটি সঠিক হবে। নেক্সট 24, শুদ্ধ বানানটি লেখো। ভৌগোলিক বানান রয়েছে, এখানে প্রত্যেকটি স্পেলিং ভুল দেওয়া রয়েছে, একটা সঠিক দেওয়া রয়েছে, তো এখানে ভৌগোলিক যে এ রয়েছে অর্থাৎ অপশন এ ভৌগোলিক সেই বানানটি সঠিক হবে। নেক্সট 25 এবং লাস্ট প্রশ্ন, অ্যাবস্ট্রাক্টের পরিভাষা কোনটি? মূর্ত, বিমূর্ত, অমূর্ত, মূর্তিহীন? তো এখানে বিমূর্ত কথাটি হবে সঠিক আনসার, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত। তো এই হচ্ছে টোটাল 25খানা প্রশ্ন, যে 25খানা প্রশ্নের উত্তর তোমার সামনে আমি তুলে ধরলাম। আশা করি প্রত্যেকটা প্রশ্ন তুমি বুঝতে পেরেছো। যদি কোথাও মনে হয় যে কিছু ভুল বলেছি অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমার কতগুলো আনসার সঠিক হলো সেটাও তুমি তোমার কমেন্টে জানিয়ে রাখছো। এবার যদি তোমরা বলো কোন হাফের প্রশ্নটি সহজ ছিল, ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ, তো আমি বলবো দুই হাফেরই প্রশ্নপত্র সহজ ছিল, কিন্তু সেকেন্ড হাফের প্রশ্নপত্রে অনেকগুলো শুদ্ধ বানান ছিল। যেহেতু শুদ্ধ বানানটা অনেকটাই সহজ প্রশ্ন, তো সেহেতু বলবো যে তুলনামূলকভাবে সেকেন্ড হাফের প্রশ্নটা একটু হলেও সহজ, তবে দুটো প্রশ্নপত্রই কিন্তু আমার কাছে সহজ লেগেছে। তো আশা করি তোমার যদি ভালো লাগে অবশ্যই তুমি লাইক করছো, কমেন্টে জানাচ্ছ এবং সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দিচ্ছ যাতে প্রত্যেকেই এই প্রশ্নপত্রটি সলভ করা দেখতে পারে এবং কার কত আনসার হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারে।
তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা অবশ্যই আমাদের দুটো ইউটিউব চ্যানেল গাভ আপডেটস একাডেমি এবং গৌড়বঙ্গ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।